শান্তি তো সবারই দরকার। বিল্ডিং হয়েছে, শান্তি নাই। পছন্দের মানুষের সাথে বিয়ে হয়েছে, শান্তি নাই। রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাই বা ব্যথা নিবা না, তা তো হতে পারে না। সেজন্য রব বলে ইউসুফ নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে, কষ্টের সম্মুখীন করেছি আগে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি পরে, আগুন দিয়েছি আগে। বান্দারে মনে রাখবা, তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয়, তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখিরাত রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেখানে তোমার চাচা জেঠা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না। কোন রকম ধৈর্য ধরে সহ্য ধরে নবী মুস্তাফার প্রেম আদব অন্তরে রেখে আমল করে আসো, ধৈর্য ধরে আসো, আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখিরাতে। সুবহানাল্লাহ। আপনার ছোট ভাই কষ্ট দিয়েছে, আপনার ভাই তো বাদ দেন না। কোন জায়গা নিয়ে কে কবরে গিয়েছে, অতীতেও কেউ যায় না, ভবিষ্যতে যাবেন। আপনি বড় হয়ে ছাড় দেন, যা হলো আল্লাহ আমার ভাইকে আর একটু বাড়াই দিও। শুধু এটা করে দেখেন, প্রথম কাজ আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিবে। দ্বিতীয় নম্বর, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে বোনাস দিবে। তৃতীয় নম্বর, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলে মেয়েকে না হয় আপনার নাতিকে তার চাইতে 10 গুণ বাড়াই দিবেন দিবেন দিবেন। এটাই আপনার রবের ওয়াদা। দিলে বাড়ে, ছেড়ে দিলে আসে। আমরা পাই না কেন, আমরা ধরে রাখতে চাই। অনেক পরিবারের মধ্যে দেখবেন বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সের ছোট ছেলে বড় ভাই হওয়ার কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে, কাজে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সে এখনো দুনিয়া বুঝার টাইম হয় নাই, কিন্তু সে সংসার বুঝা শুরু করেছে। এটা আল্লাহ পুরুষ বা জাতির ভিতরে দান করেছেন, বড়দের ভিতর দান করেছেন, সবার ভিতর সেটা আছে। বড় কাকে বলে? বড় হচ্ছে বটগাছের মতো, যে ছোট ভাই বোনদেরকে ছায়া দিয়ে রাখবে, আগলাই রাখবে, আপন করে রাখবে, আপন করে রাখবে। বড় ভাই বলবে আমি যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত কেউ আলাদা চুলার কথা চিন্তা করতে পারবি না, আলাদা রুমের কথা চিন্তা করতে পারবি না, আলাদা ঘরের কথা চিন্তা করতে পারবি না। বাবা মার সবচাইতে বড় সুখ কোথায় জানেন? ওই ঘরের যত ছেলে মেয়ে আছে সবাই এক জায়গায় থাকবে। সব সময় তো পারবে না এক টেবিলে বসে খাবার খেতে, অন্তত বছরে একবারও যদি ভাই বোন সবাই মিলে এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাত খায়, ওটা দেখে মা বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সুখ খুঁজতেছি সুখদাতাকে নারাজ করে, আমরা শান্তির আশা করি শান্তিদাতাকে নারাজ করে, আমরা আল্লাহকে নারাজ করে যখন দুনিয়া খুঁজতে যাই, অন্যটাও মাটি হয়ে যায়। শান্তিদাতার সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু আমরা শান্তি তালাশ করি, সেজন্য আমরা পাই। এবার রব্বুল আলামিনকে বললাম আল্লাহ শান্তি দেন, আল্লাহ শান্তি দেন। ভাত খাই, শান্তি নাই। এসি রুম, শান্তি নাই। গাড়ি আছে, শান্তি নাই। পরিবার আছে, শান্তি নাই। টাইমে টাইমে বাজার আসে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ইয়া রব শান্তি দেন, ইয়া রব শান্তি দেন। রব্বুল আলামিন বলো শর্ত পূরণ করতে পারলে শান্তি তোমার জন্য। আল্লাহ শান্তির শর্ত কি শর্ত? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যদি শান্তি পেতে যাও মুমিন হয়ে যাও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা শান্তি পেতে চাই। রব বলে মুমিন হও, শান্তি আমি দিব। তখন ঘর বাড়ি লাগবে না তো, আমি দিব। আমি আল্লাহ দিব। রব বলে যে আমি আল্লাহ আছি তো, তোর কি দরকার, কেমনে দরকার, এগুলো সব আমি জানি। রব বলে যে বান্দা তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। আর আমি রব যদি তোর হয়, সমস্ত কিছু তোর পিছনে দৌড়াবে, তোর পিছনে দৌড়াবে, তোর পিছনে দৌড়াবে। সেজন্য পার্থক্য এখানে, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই আল্লাহকে বাদ দিয়ে, শেষ পর্যন্ত দেখা যায় দুনিয়াও হারাই আখিরাতও হারাই। বুদ্ধিমান চালাক বান্দারা কি করে? ওই দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার স্রষ্টার পিছনে ঘোরে, শেষ পর্যন্ত ওনারা আল্লাহকেও পায়, দুনিয়াও পায়, ইজ্জতও পায়, নামও পায়, ডাকও পায়, আওলাদ ছাড়াও ওনাদের স্মরণ করার মতো মানুষও পেয়ে যায়। রব বলে তারাই প্রিয় বান্দা আমার, যারা পৃথিবীতে নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, ধৈর্য ধরে চলবে, সহ্য করে চলবে, মানুষকে ক্ষমা করে দিবে, অন্যের দোষ গোপন রাখবে, মানুষকে খাওয়াবে, সৃষ্টির সেবা করবে, মা বাবার সেবা করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় হয়ে ছোটকে স্নেহ করবে, ছোট হয়ে বড়কে সম্মান করবে, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিবে, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিবে, মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলবে। এক কথায় আমি রবকে সন্তুষ্টি করার জন্য নিজের মনের সমস্ত রাগ, ক্ষোভ, চাওয়া, হিংসা, অহংকার বিলীন করে দিবে, সর্বদা আমি রবকে খুশি করে চলবে। রব বলে দুনিয়াতে যে আমাকে খুশি করে আসতে পারবে, আমি আল্লাহ কবরে হাসরে তাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ।
বান্দা তোর হার্ট বিটের প্রত্যেকটা ছন্দে অছন্দে তোকে স্বীকার করতে বাধ্য হবে আমি আল্লাহ তোর স্রষ্টা। রব বলে তুই যেখান থেকে আমাকে অস্বীকার করবি, তুই আফাত মস্তক খেয়াল কর বান্দারে, এই তুই শোনার জন্য আমি আল্লাহ যে কান দিয়েছি, কানের কভারটা একটু ছবি তুলে দেখবি, সেখানে আমি রবের নাম খুঁজে পাবি। রব বলে যে তুই হাজার অস্বীকার করলো আমাকে অস্বীকার করতে পারবি না, তোর চোখের পলকে পলকে স্বীকার করবে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কারা? ওই স্রষ্টাকে মেনে স্রষ্টাকে খুশি করে যারা কোন রকম চোখটা বন্ধ করতে পারবে। ইজ্জত সম্মান নিয়ামত তাদের জন্য। নেককার যখন মৃত্যুর সময় হয়, চোখের পর্দা যখন উঠে যায়, ওনারা ফেরেশতাদেরকে এমন সুন্দর রূপে দেখে, নাতি ফতি কাকি মামি মা বাপ আর কারো খবর থাকে না। তখন ওনাদের কাছে দুনিয়ার মায়া ত্যাগ করার আর কষ্ট লাগে না, কারণ আল্লাহ ওনাদেরকে জান্নাতকে দেখায় দেয়। তখন ওনারা তাড়াতাড়ি বলে যায় আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার তাড়াতাড়ি নিয়ে যাও, আমি দুনিয়াতে থাকবো না, নিয়ে যাও, কারণ কবরে গেলেই তো আমার ওই নিয়ামত পাওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই মৃত্যুর পথযাত্রী যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, ফেরেশতারা এসে শুভ সংবাদ দেনওয়ালা দিয়ে দেয়, আপনার টেনশন করার দরকার নেই, আপনি পরীক্ষায় পাস, না এখন ফাইনাল হবে, ফাইনাল জান নেওয়া, কিন্তু আপনি টেনশন করেন না, আপনিও যার আমিও তার, আপনিও যার প্রিয় আমিও তার প্রিয়, আপনিও যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আপনিও যাকে খুশি করেছেন আমিও ওনাকে খুশি করি, আপনিও যার আমিও তার। বন্ধু বন্ধুকে কষ্ট দেয় তো জানটা এমন ভাবে বের করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম, অসন্তুষ্টি হয়ে বের হইও না, রাদিয়াতাম মারদিয়া, শুধু বের হইও না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখনো জান বের হয় না জান্নাতের শুভ সংবাদ। ওনারা কারা? ওই নেককাররা কারা? এক কথায় বুঝবেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সেজন্য মন এটা সবসময় বড় রাখবেন, আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবা চাচা জাডা কাকা মামা বাইরে মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই, আপনি তখনও বলবেন, এটা যখন অস্থির হবে এটারে বলবেন এই থাম থাম, আছে 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 আছে, এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতরও রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে আছে, টেনশন করিস না, আছে যিনি চাইলে আগুনের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে মাছের পেটের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে আসমানের ভিতরও রাস্তা হয়ে যায়, টেনশন করিস না, এমন একজন আছে, এমন একজন আছে। আপনি শুধু এতটুকু বলা অভ্যাস করে আমার একজন আছে, যেদিন এই ধৈর্যটা বিশ্বাস কবুল হয়ে যাবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলে এমন জায়গায় রাস্তা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ। ধৈর্যকে সাথে রাখতে হবে, মুখে সবসময় হাসি রাখতে হবে, কটু কথা আসবে হাসি দিয়ে উত্তর দিবেন। আপনার আমার নবীকে ছুরি আনছে, তলোয়ার দিয়ে ছুরি আনছে যে মারার জন্য, আপনার আমার নবী বলে ভিতরে কি ছুরি আনছো আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য তুমি ছুরি আনছো, পাঠাইছে তোমাকে। নবীর কথা শুনে সে ছুরি পড়ে গেছে। নবী বলে যে খবরদার, এই খবর যেন কেউ না জানে, আমার ওমরও যদি শুনে, আমার সাহাবারা যদি শুনে, তুমি যেতে পারবে না, তুমি একটা কাজ করো, আসো আসো, কিছু খাও নাই, বসো, খাও, একটু খাও। কাকে খাওয়াচ্ছেন? নবী, যে নবীকে মারতে এসেছেন আপনি সেই নবীর উম্মত। আমাদের তো জান্নাত দরকার, গুনাহ থাকলে তো জান্নাত যেতে পারবো না। এদিকে আল্লাহ, আবার সেই আল্লাহ আমাদের জন্য রাস্তা কি করতেছে দেখেন, এই আমার বান্দা তওবা কর, আল্লাহ তওবা তো করছি, মাফ করে দাও না, না বেশি রাগ করছি আমি তোর সাথে, আমি এতবার তোর হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি, তুই আমার ডাকে সাড়া দেস নাই, তুই হাজারবার আমার হাইয়া আলাস সালামের উত্তর দেস নাই, আবার দুই তিনটা দোয়া আমি দোয়া কবুল করি নাই, তুই আমার সাথে রাগ দেখাচ্ছস, তুই কতবার আমার উত্তর দেস নাই। রব বলে যে আমি তারপরও চাই তুই জান্নাতে যা, কিন্তু আমি তো নিয়ম মানাইছি, আমি নিয়ম ভাঙবো না, তো আল্লাহ কি করব? রবে বলে যে একটা কাজ কর, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ অনেক করছস কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি অভিমান করছি, আমি রাগ করছি তোর সাথে, তোর কারণে। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তুই যদি আমাকে মানাইতে না পারোস একটা কাজ কর, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যা, ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না, ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা কর, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। আমাদেরকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন কে? আল্লাহ।
এরপরও আমাদের গুনাহ আছে না নাই? হবে কি হবে না? কোনো কারণে যদি আমলের কারণে আটকাইও যায়, আল্লাহ পাক বলে যে তাও টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, তোর নবীকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা টেনশন করিস না, ঈমানটা নিয়ে আয়, হাসরে নবী সুপারিশ করবে, আমি ক্ষমা করে জান্নাতে দিব। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব। আপনি যে বড় হয়েছেন, ঘরের বড়, আপনি কিন্তু হননি। আপনার রব জেনে শুনে বুঝে আপনাকে ফ্যামিলির বড় বানিয়েছেন। আপনাকে আমাকে বুঝতে হবে আমি বড় হইনি, আমার রব বড় করে পাঠিয়েছেন। তার মানে বড়র দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, দায়িত্ব পালন করার মন মানসিকতা কোয়ালিটিও আমার ভিতর দিয়েছে। একদিন দুই ভাই, এক ভাই মৃত্যুবরণ করে ফেলে, এতদিনের কাছে আসতে না পারার সেই দুঃখ, লজ্জা, কষ্ট, জানাজার সময় আসতে ভয় লাগে, লজ্জা লাগে, এতদিন আসি নাই, এখন কোন মুখে যায়, কোন মুখে নিজের ভাইয়ের চেহারাটা দেখি। ওই একটা কথা, ওই একটা কথার সূত্রপাত বিশাল আকারে জীবনের মধ্যে এফেক্ট নিয়ে আসে। দুই কথার থেকে ঝগড়াটা হওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে যে ভুলে ছিল, ভুল বুঝতে পারছে কি পারে নাই, কিন্তু ক্ষমা চাইছে, মিলতে আসছে। কেন? ভিতরে ইগো প্রবলেম কাজ করছে। আমি তো বড়, ছোটর অভিমান, কয় আমি তো ছোট, ভুল তো করবই, বড় কি পারে না? একটু সইয়ে টইয়ে আমাকে একটু জড়াই ধরতে পারে না? সে যখন ধরে নাই, আমিও কেন ধরবো? এবার এই জায়গায় যখন ইসলাম কথা বলা শুরু করে, ঝগড়া মিনিটেই শেষ হয়ে গেল। কিভাবে? ইসলাম বলে, হে বড়রা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা বড়দেরকে ইজ্জত করো, ক্ষমা করে দেন। না কোনো কারণ নাই, দাড়ি ক্ষমা নাই, আপনি কেন ক্ষমা করবেন? কয়টা ভুল ক্ষমা করবেন? আমরা বলি আপনার আমার ভাইয়ের সাথে, পরিবারের সাথে দ্বন্দ্ব, সমস্যা কয়টা নিয়ে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আল্লাহর কাছে আপনার আমার কতগুলো ভুল? 1000 ভুলের জন্য মাপ চাইতেছি না? আবার আশা করি আল্লাহ আমাদেরকে কি করে দিবেন? আপনার আমার 1000 ভুল যদি আল্লাহ মাফ করতে পারে, না নাম নিয়ে মাফ করে দেন যা। তবে একটা কথা মনে রাখবে, যে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখে সে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবেই। একই ছাদের নিচে, একই রুমে থাকে স্বামী স্ত্রী, 3 কবুল বলে বিবাহ করে বন্ধন হয়েছে, সন্তান আল্লাহ দান করেছেন। স্বামী স্ত্রী একই বিল্ডিং এ, একই তলায়, একই রুমে, একই বেডে থাকে সত্য, কিন্তু স্বামীর মন থেকে স্ত্রীর মন দূরে, স্ত্রীর মন থেকে স্বামীর মন দূরে, কারোর সাথে কারো মনের কোনো সম্পর্ক। বলেন তাহলে লাভটা কি হলো? সংসার তো মৌলা আলী মা ফাতেমাও করেছেন, সংসার তো সিদ্দিক আকবরও করেছেন, সংসার তো সাহাবায়ে কেরাম আহলে বাইত আউলিয়ায়ে কেরামও করেছেন। ওনাদের পুরো জীবনীতে তো ডিভোর্স নাই, মারামারি, সুলাসুলি, গালাগালি। আর আপনার আমার এলাকায় প্রত্যেকদিন আদালতে খবর নিয়ে দেখেন, যতগুলা মামলা আছে, যত ধরনের, সবচাইতে 2 ধরনের মামলা আদালতে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে, আর একটা হচ্ছে ডিভোর্স নিয়ে। দিন দিন পরিবার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে। লাভ কি? আমাদের ভিতর এখানে অনেক মানুষ এমন আছে, ফুফির খালার ছেলে মেয়ের নামও জানে না। ফুফির বাড়ি কখন গেছে, খালার বাড়ি কখন গেছে, অনেকে তো নানার বাড়ি কখন গেছে এটাও মনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন একটার সাথে একটা কিভাবে মিল। আগের মানুষ হায়াত কম পাইতো না বেশি পাইতো? এখনের মানুষ। এবার নবীজি বলছেন, দেখো যদি তোমরা হায়াত বাড়াতে চাও, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখো। এবার এই হাদিস দিয়ে যখন আপনি গবেষণা করবেন, তাহলে কেন মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে, আমরা অঙ্ক বের হয়ে যাবে, রেজাল্ট বের হয়ে যাবে। নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, হায়াত বাড়বে। আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখো, হায়াত বাড়বে। আত্মীয়তা সম্পর্কের খবর রাখো, হায়াত বাড়বে। বাবা যদি না থাকে, চাচাকে বাবার মতো সম্মান করো, হায়াত বেড়ে যাবে। মা যদি না থাকে, খালাকে মার মতো সম্মান করো, খবর রাখো, যত্ন নাও, হায়াত বেড়ে যাবে। ওই নিয়ম তো কখনো পাল্টাবে না, যেটা আল্লাহ এবং রসুল করে দিয়েছেন। মানে কিংবা না মানি আমাদের ব্যাপার, কিন্তু মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। টোটাল অঙ্ক মিলে দেখা যায় আল্লাহ এবং রসুল নিয়ম করে দিয়েছেন, আমরা পালন করতে জানি নাই বলে লসে আমরা আছি। লস কাদের? এবার কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন, কার কার আত্মীয় স্বজনের খবর কে কতটুকু নিয়েছি। রেজাল্ট একই রক্তের বংশের মানুষ, কার সন্তান কি হয়েছে নামটাও জানি না। এভাবেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে একটা সময় আপনার ছেলে মেয়ে বিবাহার্থে, বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে মানুষ আনা লাগবে, কারণ আত্মীয় স্বজন তো। ইসলাম কি নিয়ম দিছিল নাকি দেয় নাই? আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন।
ইসলাম মানলে আমাদের লাভ। নবী একদিন বাজারে গিয়েছেন, নবী পছন্দ মতো একটা কাপড় কিনেছেন। কাপড়টা কেনার পরে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। নবী বলে যে দাও। বাজার থেকে ফিরার পথে দেখে যে একজন মানুষ কান্না করছে। নবী জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? বলে যে আমার মালিকে আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, আমি টাকাটা হারাই ফেলছি। নবী বলে যে টেনশন করিও না, চলো আমার মালিকের ঘরে যাব, আমি তোমার পক্ষ হয়ে আমি যাব। সুবহানাল্লাহ। এবার নবী যখন ওখানে গেলেন, নবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ইসলামের বিধান সালাম কয়বার? 3 বার সালাম মানে 3 বার অনুমতি। তো যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিল। তো নবীজি বললেন, প্রথম 2 বার কি সালাম শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, শুনছি। তো উত্তর দাও নাই কেন? সালাম মানে তো শান্তি, শান্তি মানে তো দোয়া। নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিচ্ছে মানে এর চেয়ে বড় প্রাপ্য আমাদের জন্য কি হতে পারে? প্রথমবারে উত্তর দিলে তো আপনি দ্বিতীয়বার সালামের দোয়াটা করতেন না। সেজন্য তৃতীয়বার যদি সুযোগ আছে 2 বার বোনাস নিয়ে নিলাম। তো নবী বললেন মুস্কি হেসে, তোমার এই খাদেম টাকা দিয়েছো, বাজার করতে গিয়েছে, সে টাকা হারিয়ে ফেলেছে, তাকে বকাঝকা করিও না। নবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে টাকা হারাইছে, এটার কারণে তো আজকে আপনার মতো নবী আমার ঘরে। এটা আমার রাজকপালের ভাগ্য। আল্লাহর হাবিব আমার ঘরের উঠানে এসেছে, আমি শুধু তাকে 2 টাকাগুলো মাফ করব না, টাকা মাফ করব না, আমি তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছি আজকে খুশি হয়ে। সুবহান। আপনি সেই নবীর উম্মত। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ নেই, কিন্তু যখন আয়নার সামনে নিজে দাঁড়াই কিংবা রাতের গভীরতায় অন্ধকার রুমে যখন চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে দেখি, তখন দেখা যায় আমাদের মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাথে অন্য এলাকার মানুষের মিলে না, বুঝলাম এলাকা ভিন্ন। আপনার আমার সাথে নিজের এলাকার মানুষের মিলে না, বুঝলাম রক্তের কোনো সম্পর্ক নাই। আপনার আমার সাথে অন্য বংশের মানুষের কথার সাথে মনের সাথে মিলে না, কারণ তার রক্ত আলাদা, আমার রক্ত আলাদা। তাহলে একটু বলুন, কোন দুঃখে একই রক্তের মানুষ একজনের সাথে একজনের মিলে না কেন? বাহিরের সাথে মিলে না তো বুঝলাম, সেটা আমাদের কেউই না। নিজের ভাইয়ের সাথেই মিল নাই, নিজের বোনের সাথেও মিলে না, নিজের পরিবারের মানুষের সাথে মিলে না। আসলে আমরা সিস্টেম নেওয়ার মতো নিতে জানি। আমরা আমাদের মতো চলতে গিয়ে জামিলা লাগিয়ে ফেলছি। আমাদের সে চাওয়া, শান্তি পাওয়ার আশা পূরণ করতে গিয়ে যখন মুমিন হওয়া শুরু করলাম, তো মুমিন হওয়ার আগে মুসলমান হতে হবে না? দেখেন একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, এগুলো অঙ্কের মতো বুঝতে হয়। যেমন সুদ হারাম জানে না কে, কিন্তু আমরা কি বাঁচতে পারছি? পারি নাই। নামাজ ফরজ জানে না কে? সবাই জানি। 5 ওয়াক্ত কি পড়তে পারি? তো জানার পরও পারি না কেন? ওই জায়গায় একটু চিকিৎসা করলে হয়ে যাবে। শান্তি হওয়ার শর্ত কি? মুমিন হওয়া। মুমিন যদি হওয়া যায়, ইব্রাহিম নবী যেরকম আগুনে পড়েও শান্তিতে ছিল, ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়েও শান্তিতে ছিল, জাকারিয়া পয়গম্বর গাছের ভিতরে থেকেও শান্তিতে ছিল, ইউসুফ আলাইহিস সালাম কুফের মধ্যে পড়েও শান্তিতে ছিল, জেলখানার কয়েদি থেকেও শান্তিতে ছিল। আপনি আমি মুক্ত থেকেও শান্তি নাই, উনি জেলখানায় শান্তি। শান্তি কি কানে লাগে না দিলে? শান্তি দরকার কি হাতে না দিলে? তো হাত তো রবের সাথে সম্পৃক্ত হয় না, দিলে না সম্পৃক্ত হয়। কারার শান্তি আছে? যাদের দিল রবের রহমতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাদেরকে আল্লাহ এমন শান্তি দেয়। কারবালার সেই কঠিন মুহূর্তে তীরের আঘাতের সামনে ইমাম হুসাইন বিনা ডরে, বিনা টেনশনে নামাজে দাঁড়ায় গিয়েছে। শান্তি দাতাকে রাজি করতে গেলে কিছু কাজের দরকার, ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই কাজগুলা করার কিছু নিয়ম লাগবে না, ওই নিয়মের নাম শরীয়ত। কাজের নিয়ম শরীয়ত, কাজগুলাই আমল। আপনি যে পরিশ্রম করবেন একটা বেতন নাই, ওই বেতনের নাম হচ্ছে নেকি। এবার বেতন জমতে জমতে ভালো পারফরমেন্স করলে একটা পুরস্কার আছে না, ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। জান্নাত বেতন নয়, জান্নাত পুরস্কার। মনে রাখবেন, দুনিয়াবাসীর জন্য পুরস্কার হচ্ছে জান্নাত, আর জান্নাতীদের জন্য পুরস্কার হবে দিদারে ইলাহি। দুনিয়ার মানুষের কাছে সবচাইতে বড় প্রাপ্য হচ্ছে জান্নাত পাওয়া। জান্নাতীরা জান্নাতে চলে গেলে তাদের জন্য বড় প্রাপ্য হবে যেদিন আল্লাহ নিজে দেখা দিবেন, সালামুন আলা কওলি মির রব্বির রহিম। হার্টের বিটের যে ছন্দ, যেটা থাকলে মানুষ বাঁচে, এক বিজ্ঞানী গবেষণা করে দেখে ওই আওয়াজের সাথে আল্লাহ আল্লাহ জিকিরের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বলেন সুবহান। আপনি একটু খেয়াল করবেন আপনার হার্টের আওয়াজটা, আমি একটু খেয়াল করেছি। এবার আপনারা একটু জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ।
সেজন্য ইমাম গাজ্জালি বলে যে মানুষের দিলে যখন আল্লাহ ডাক বন্ধ হবে তখন এই মানুষের মৃত্যু হয়। এবার যারা রবকে মানে না তাদের ওইটা আছে না নাই? রব বলে যে মান আর না মান, আলাস্তু বিরব্বিকুম, সেদিন বালা বলেছিলি, দুনিয়াতে যাওয়ার পর আমার ভুলে যা, অস্বীকার কর আমাকে আল্লাহ বানাই নাই। রবে বলে যে তোর হার্টের প্রত্যেকটা আওয়াজে প্রমাণ দিবে আমি আল্লাহ তোর স্রষ্টা। ওনাকে অস্বীকার করার কোনো সুযোগ? হাতের আঙ্গুল কয়টা? এক সমান না 5 রকম? সবাই বলে হাতের আঙ্গুল এক সমান নয়, হাতের আঙ্গুল এক সমান নয়, কিন্তু কখনো কি কেউ জানার চেষ্টা করেছি নয় কেন? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত, কারণ ছাড়া আল্লাহ কিচ্ছু করে। 5টা আঙ্গুলের কোনো মিল আছে? সমান না ভিন্ন? রব এমন ভাবে সেটিং করেছেন, আপনার চামড়া যখন আপনি এভাবে করছেন চামড়াতে কোনো এফেক্ট পড়ে না, পুরো আঙ্গুল সব মাথা এক জায়গায় হয়ে যায়, দেখে মনে হয় না কোনটা বড় কোনটা ছোট। হিকমত কার? এবার দেখেন আঙ্গুল কয়টা। এবার এই আঙ্গুলকে যখন আপনি এখানে লাগাবেন, দেখেন আপনার রবের নাম আলিফ লাম লাম হা। রব বলে অস্বীকার কর আমি বানাই নাই, তোর হাতে বলবে যে আমি তোর আল্লাহ। ডান হাতের মধ্যে রেখা আছে না, দেখেন তো, প্রথম রেখাটা দেখেন উপর থেকে নিচে নামছে সিঙ্গেল, এর পরেরটা দেখেন ঠিক এইভাবে উঠে এইভাবে নামছে। এই এলাকায় এমন অনেক আছেন বিয়ের পরে আল্লাহ রিজিকের পরিবর্তন এনেছে, এখানে এমন অনেক আছে বিয়ের পরে আল্লাহ তকদিরের পরিবর্তন এনেছে, আবার কারো কারো সন্তান হওয়ার পরে আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ানেওয়ালা আল্লাহ। মা বাবা পরিবার যারা ইনকাম করে তারা উসিলা, ওনাদের মাধ্যমে খাওয়াই কে? তো সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিন। আপনার সন্তানের রিজিক আলাদা, যার সাথে বিয়ে হবে ওনার রিজিক আলাদা। যতক্ষণ কবুল বলে নাই দুইটা আলাদা রিজিক, যখন কবুল বলা হয়ে যাবে তখন দুইটা মিলে খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে। মার পেটে খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার নাস্তা হওয়ার জন্য, ভাত হওয়ার জন্য, সে দানগুলাকে করার জন্য ওইখানে কৃষককে মাঠে নামাইছে কে? ওই কৃষকের দান রোপণ করছে, সেখান থেকে দান ফুটাইছে কে? আবার সেই বাংলাদেশের শেষ মাথা থেকে সেই দানকে ফ্যাক্টরি হয়ে বিভিন্ন মিল টিল হয়ে আপনার এলাকার দোকান পর্যন্ত বস্তার ভিতরে এনে দিয়েছেন কে? ওই এলাকায় এতগুলা মানুষ থাকতে ওই বস্তার চাউল আপনার অন্য কেউ নিতে পারে নাই, আপনার বাগেরটা আপনার ঘরে আসলো কেন? আপনার ঘরের মধ্যে 5 জন আছে, আপনার প্লেটের মধ্যে ভাতগুলো আসলো কেন যেগুলো আপনার নামে বরাদ্দ? মনে রাখবেন এক একটা দানা আল্লাহ বরাদ্দ করেছেন যার নামে, সেটা তার ভাগ্যেই যাবে। সেজন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। রবে বলে যে আমি একটা ভাত এটা তোরে দিছি, তুই এটা অপচয় করলি কেন? এটা আমার দেওয়া নিয়ামত। অপচয় করা মানে আমার নিয়ামতকে অস্বীকার করা। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য নিয়ামতকে শুকরিয়া করতে হবে। আপনারা আমরা যারা আছি দিন দিন দেখবেন রোগ কমতেছে না বাড়তেছে। স্ট্রোকের রোগী, হাই প্রেসার, ডায়াবেটিস, আগে একটা বয়স হলে হইতো, এখন দেখা যায় যার তার হাই প্রেসার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস। এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ কয়েকটি। 1 নম্বর, এটাকে আমরা চালাইতে জানি নাই। 2 নম্বর, এটাকে আমরা চালাইতে জানি নাই। এবার বেশিরভাগ মানুষ মনে করে, বিয়াদবি হলে মাফ করবেন, বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম মানি সওয়াব, সওয়াব মানি জান্নাত। ইসলাম পরকালের। আমি বলি না, ইসলাম হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। ইসলাম পালন করলে আখিরাতে তো জান্নাত আল্লাহ চাইলে পাবেন, দুনিয়াও জান্নাত আপনার জন্য রব বানাই দিবেন। বলেন সুবহান। ইসলামে মানব জীবনে চলতে গেলে বিয়ের দরকার আছে না? বিয়ের নিয়ম ইসলামে আছে না নাই? মানব জীবন চলতে গেলে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে। বেশিরভাগ সময় আপনারা অসুখ হলে যে ডাক্তারের কাছে যায় চিকিৎসা করার জন্য, ডাক্তার যত ওষুধ দেয় খাবার কিছু বাঁচা দেয়, আবার খাবারের কিছু টাইম দেয়। কিছু ওষুধ দেয় খাবার, আবার কিছু ওষুধ দেয় খাবার, আবার কিছু ওষুধ দেয় খাবার এত ঘন্টা আগে খাবা, কিছু ওষুধ দেয় খাবার এত ঘন্টা পরে খাবা। তো ডাক্তার যেহেতু দিচ্ছে বুঝে শুনেই তো দিচ্ছে, সেই ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার আগে আপনার বয়স জিজ্ঞেস করে, কারণ আপনার বয়সের সাথে এমজির সম্পর্ক। একটা সময় গায়ে জ্বর হলে নাফা খাইলে 500 ভালো হয়ে যেত, এখন 1000 খাইলো। এখন যদি 1000-এ কভার না হয় কিছুদিন পরে অনেক সময় দেখবেন আপনি যেহেতু 2টা ঢুকাই দিচ্ছেন ফরবার, বেশিরভাগ মানুষের শরীর কাটলে এখন শুধু ওষুধ বাইরে হবে। আমরা কি দিন দিন লাভের দিকে যাচ্ছি না লসে? আমরা কি লাভ চাই না লস চাই? চাই লাভ, যাচ্ছি লসে। তাহলে বুঝতে হবে আমাদের ট্র্যাকটা একটু ভুল। ওই ভুল ট্র্যাকের থেকে সঠিক পথে আসার নামই হচ্ছে তওবা। ভুল পথ থেকে সঠিক পথে আসার নাম তওবা। জাহান্নামের পথে চলতে চলতে যেই দিন বুঝতে পারবেন আমার রাস্তা ভুল, ওইখানে তওবা করা মানে আপনি জান্নাতের পথে চলে আসা। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও এটার প্রতি মনোযোগ দাও, এটাকে খাবার দিতে হবে কি হবে না? উনি বললেন খাবারকে 3 ভাগ করো পেটকে। 1 ভাগ সুস্বাস্থ্য পুষ্টিকর হালাল খাবার, 1 ভাগ, আর 1 ভাগ খালি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আর আমরা করি খাইতে 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 খাইতে
এবার বলেন আমরা কি সালাকি কাজ করলাম নাকি গাদার কাজ করলাম? দ্বিতীয় নম্বর নিয়ম মনে রাখবেন, খাবার নিয়ম। ফজরের খাবার রাজার মতো, জোহরের খাবার দুপুরের খাবার রাজার ছেলের মতো, রাতের খাবার ফকিরের মতো। অর্থাৎ সকালের খাবার লোট, দুপুরেরটা একটু কম, রাতেরটা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, ঠিক উল্টাটাই আপনি আমি করি। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, আমার ভাই বোন আবার শুনছে, ফজরের নাস্তা পর্যন্ত করে না, মা জানা নিয়ে ভিড়লো করে না। আবার অনেকের ফজরের নাস্তা হয় সকাল দুপুর 12টা 1টা 2টায়। লাগাইছি নি ফেস? মোবাইলের চার্জের একটা সিস্টেম আছে না নাই? চার্জ যখন চলে যায় মোবাইল সিগন্যাল দেয়, তখন আপনি আমি চার্জে দিই। ঠিক তেমনি ভাবে শরীরের হিউম্যানিটি সিস্টেমে যখন দুর্বল হয়, আল্লাহ প্রদত্ত সিগন্যাল চলে আসে, মুখে হাই, জীবাণু চলে আসে। এখন কি কারো চোখে ঘুম আসে? কিন্তু যখন দেখবেন যে আপনার শরীর জীবাণু দিচ্ছে, তার মানে আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে এরপরও আপনি আমি না ঘুমাইয়া, আল্লাহ এবং রসুল পার্ট টু পার্ট প্রত্যেকটা কিছু ক্লিয়ার করে দিয়েছে। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবন সুন্দর করার পদ্ধতির নাম ইসলাম। সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম করে শরীরের শক্তির জন্য রাতে ঘুমানোর দরকার আছে। ঘুমানোর সিস্টেম 4টি, ডাইন কাত, বাম কাত, সোজা। ডাক্তার বলে সবচাইতে বেস্ট ডান কাতে একটা মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা থাকতে পারে না, বাম কাতও হতে পারবা, সোজাও হতে পারবা। খবরদার ডান কাত হলে ঘুম আসেই না। মোটামুটি ফা দুইটা 19-20 করে ব্যাঙের মতো হইলে, কিন্তু বুঝতে পারি নাই ডাক্তার যা অকল্যাণ বলে নিষেধ করছে 1450 বছর আগে মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষের ওজন যতটুক থাকে, ঘুমাইলে ওজন আরো। সেজন্য অনেক ছোট বাচ্চা ঘুমাইলে দেখবেন ওজন বাড়ে। এবার বলেন আপনি আমি বেঁচে থাকি, তার মধ্যে হার্টের দরকার আছে না নাই? হার্ট কি পিছনে না সামনে? এবার আপনি যখন বুক চাপা দিয়ে ঘুমাচ্ছেন, পুরো শরীরের লোড, এই হার্ট আর আগের মতো পাম্প করতে পারে না। হার্টের একটা বিট আছে না? বেঁচে থাকার জন্য হার্টের দরকার, হার্টের জন্য পাম্পের দরকার। সারা শরীরে মানুষ বেঁচে থাকার জন্য রক্ত যাওয়ার দরকার। রক্ত যায় হচ্ছে রক দিয়ে, স্টেশন হচ্ছে হার্ট। সেজন্য অনেকের মুখে শুনবেন হার্টে ব্লক পাওয়া গেছে। কি পড়াইতে হবে? তার মানে কি ওই হার্টের জায়গা থেকে আপনার যেই নাসি, যেই রক দিয়ে আপনার রক্তটা আসার কথা, ওই জায়গায় ব্লক। ব্লক মানে চর্বি। এখন চর্বি যখন পাইছে, রক্ত আর আসে, রক্ত না আসলে তো শরীর চলবে, তখন ওনারা বাইপাস করে অথবা রিং বসায়, রক্তে যেন সঞ্চারণ হয়। হার্টে যে আওয়াজটা শুনেন, এটা সারা শরীরে রক্ত ওই হার্টে যখন জমা হয়, ওই বিটেই রক্ত প্রেসার দিয়ে দিয়ে রগে রগে জায়গায় জায়গায় পৌঁছায় দেয়। সুবহান। হিকমত কার? সেই আল্লাহ এমন জিকির দিয়েছেন, কোন মানুষ যদি এখানে বেহুশ হয়ে যায়, ডাক্তার না থাকলেও সে জিন্দা আছে না মরা আছে কেমনে বুঝবো? বুঝার কিছু উপায়? ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার প্রথমে কি দেখে? পালস। পালস। এখন আপনি আমি তো পালস বুঝি, ডাক্তারও কেউ। হেডফোন পকেটে লাগলে রাখার পরে অনেকক্ষণ গিট লাগেনি? হেডফোনে গিট লাগে না? এখন এগুলো লাগে না, আগের গুলো লাগতো। আমার মা বোন যখন কাপড় সিলাই, ওই সুতা গিট লেগে যায়, আপনি যদি টানেন ছিঁড়ে যাবে, লস আপনার। যদি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে গিটটা বের করতে পারেন, এতক্ষণ যেটা বিশাল ঝামেলা মনে হয়েছে, সেই ঝামেলা লাগবে না, আপনার এমনিতেই খুলে যাবে। ঠিক জীবনের পরিক্রমা এরকম। আপনার জীবন চলার পথে দেখবেন আপনার এদিকে ঝামেলা, ওদিকে ঝামেলা, এমন ঝামেলা, অমন ঝামেলা। আপনি মাটি কি জানি বলে, সোনা ধরতে যাচ্ছেন, আপনি স্বর্ণ ধরতে যাচ্ছেন, মাটি হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, হাজার রকমের পরিবেশ আসবে। আপনাকে আমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে গিটটা কোথায়, ঝামেলাটা কোথায়। তখন দেখা যাবে কি জানেন, আমাদের একজন যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে। আমাদের কি মনের চাহিদা, কি মনের আওয়াজ, কি মুখের আওয়াজ, তিনি আমাদের কথা শুনেন। তিনি আমাদের কথা, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে, তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে, তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে, তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে, সুখ দিতে, শান্তি দিতে। তিনি চাইলে ভাই, চাচা, জেঠা, কাকা, মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে, আমার পরবর্তী বংশধরকে দুনিয়ার দৃষ্টিতে ধনী বানাতে এমন একজন আমাদের এমন একজন, যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবে, জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি খেয়াল রাখিস, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে, চতুর্দিকে পানি বন্ধ, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয়, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে।
বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ। তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ। একজনে প্রশ্ন করে, ও ইমাম হুসাইন, আল্লাহ আছে? আছে। এইভাবে করতে করতে তো আপনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর আছে কই? ইমাম হুসাইন বলে, তোমার চোখে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা। আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয়, হাসরের ময়দানে রাজত্ব করা। কেউ কাউকে ভালোবাসলে কি দেয়? ফুল দেয়। ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম? ফুলের জগতের সবচাইতে দামি ফুলের নাম? ফুলের জগতের সবচাইতে প্রিয় ফুলের নাম? সুন্দর ফুলের নাম? রজনীগন্ধায় কাটা নাই, ফুলের গোলাপে কাটা। দিত বেতা, নিত বেতা, রাখলো বেতা। সত্যি করে একটা কথা বলেন, উন্নতির ক্ষেত্রে কি গ্রাম উন্নতি নাকি শহর উন্নত? কিন্তু সুস্থ মানুষ কি শহরে বেশি না গ্রামে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। সুস্থ মানুষ কি গ্রামে বেশি না শহরে? মানুষ হায়াত বেশি পাচ্ছে কোথায়, শহরে না গ্রামে? তার অন্যতম কারণ ওনারা বুঝে হোক না বুঝে হোক অনেক নিয়মে এমন চলেন যেটার সাথে ইসলামের নিয়ম মিলে। যিনি বানিয়েছেন তিনি জানে এই ফ্যাক্টরিতে, এই সফটওয়্যারে কোন কোন জায়গায় কাজ করলে কি হয়। এবার বলেন, আমাদেরকে বানালেন কে? সেই আল্লাহর পছন্দের ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উনি ইসলামের সব দিয়েছেন, উনি জানে মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে। অন্যদের জন্য মরণে শেষ, মুসলমানদের জন্য মরণে মাত্র শুরু। অন্যদের জন্য মরণে, এটা ওনাদের বিশ্বাস, ওনাদের আকীদা, কিন্তু মুসলমানদের মরণের পরে মাত্র শুরু হয়। সেজন্য এক আল্লাহর ওয়ালা বলে, আসল চোখ খুলবে দুনিয়ার চোখ বন্ধ হলে। আসল চোখ খুলবে দুনিয়ার চোখ, কারণ এই চোখ একদিন বন্ধ হবে। ওই চোখ খোলার পর আর কখনো বন্ধ হবে। সচক্ষে কেউ কে মারা যেতে দেখেছেন? এমন কেউ আছে এখানে যে আপনার চোখের সামনে মানুষ মারা গেছে? অনেক সময় দাদি, নানি, মা, বাবা আছে না? মুরব্বীর একটা আওয়াজ দিবেন আমাকে। যুবকরা হয়তো অনেক সময় এগুলো নাও দেখতেও পারেন, মুরব্বীরা দেখলে একটু বলবেন। আগে মানুষ মারা যাওয়ার সময় সাকারাত চলতো, পুরো এলাকায় খবর হয়ে যেত, কিন্তু ইদানিং কালে এগুলো দেখা যায় না, হুটহাট সবাই চলে যাচ্ছে। তো মানুষের যখন সাকারাত চলতো, সবাই এসে আশেপাশে তেলাওয়াত চলতো, হঠাৎ করে মুরব্বী, দাদি, নানি, দাদা, নানা যেই হোক, রাস্তা স্যার, রাস্তা স্যার। মানুষ যখন মারা যাওয়ার টাইম হয়, আল্লাহ ওনার চোখের পর্দা তুলে দেয়। ওই মৃত্যু পথযাত্রী এমন এমন কিছু দেখে যেটা আমরা যারা তখন দাদিয়ে দেখে ওই আসতেছে, এই চোখের পর্দা উঠছে, এই চোখের পর্দা উঠে গেছে। আমাদের যে চোখের পর্দা আছে শরীয়তের কারণে, দুনিয়ার কারণে, যত আইন নিয়ম দুনিয়ার উপরে, মাটির নিচে কোন আইন নিয়ম, ওনাদের কোনো পর্দাও আপনি আমি এখানে শুনি না, কিন্তু কবরবাসী যিনি আছেন উনি 1 মাইল দূর থেকে আপনার আমার জুতার আওয়াজও শুনে। কারণ ওনাদের কানের পাওয়ার আমাদের চাইতে কম না বেশি? চোখের পাওয়ার কম না বেশি? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। অনেক সময় মানুষ মারা যাওয়ার পর চোখ বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে। চোখগুলা কি হয়ে যায়? তখন মুরব্বীরা দেখে বলে, জান কোন দিক দিয়ে বেরিয়েছে? জান নেওয়া শুরু হয় কোন জায়গা থেকে? পা হতে 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 নিস্তর হতে 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 হতে। শুনতে কঠিন কিন্তু কাজও কঠিন, কিন্তু রবের যখন দয়া হবে, দেখেন রব চায় আমরা সবাই জান্নাতে যাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। কোরআন হাদিস কখনো চোখ দিয়ে পড়বেন না, কোরআন হাদিস সবসময় এখান থেকে পড়ার চেষ্টা করবেন। আর এখান থেকে পড়তে গেলে আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা লাগবেই। এটা ছাড়া কখনো কাজে আসবে। ইত্তাকুল্লাহ, রবের ভয় রাখবেই। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জাহান্নাম নাকি জান্নাত? তাহলে আমাদের গুনাহ বেশি হলে তো আমরা জাহান্নামে যাব, গুনাহ মাফ না হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ। গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফ করার জন্য তওবার দরকার আছে না নাই? এবার আমরা তওবা করলাম কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না, গুনাহ মাফ হয় না, তাহলে তো বাঁচার উপায়। কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে। প্রত্যেকটা কিছুর একটা কারণ থাকে, কারণের উপর নির্ভর করে অস্তিত্ব হয়। ঝগড়া হয়েছে দুই ভাইয়ের ভিতরে, সবাই দেখেছি শুনেছি। ঝগড়া কি এমনি হয়েছে নাকি কিছু কারণ আছে? ওই কারণগুলার থেকেই উৎপত্তি, ঝগড়াই রূপ নিল। ঝগড়া থেকে 2 কথা 3 কথা হতে হতে হাতাহাতি হয়ে গেল। এবার আপনারাই বলেন, হাতাহাতি আগে হয়েছে নাকি ঝগড়া আগে হয়েছে? ঝগড়া করার সময় মানুষ স্বাভাবিক, এখন আপনি আমি যেভাবে কথা বলছি, মেজাজ গরম হলে সেভাবে কেউ কথা বলে না, সবাই লাউডলি কথা বলে, চিৎকার করে কথা বলে। তাহলে একটা ঘটনার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবার সেই 2 ভাইয়ের দূরত্ব হয়ে গেল, ঝগড়া হয়েছে কয়জনের? দূরত্ব হয়েছে 10 জনের। ওই 2 জনের কারণে 2 জনের পরিবারের ঠিক 10 জন পাবলিক ফ্যামিলি মেম্বার এখন আলাদা। এই 10 জন আলাদা হওয়ার কারণে 5 জন করে ওনাদের যে ফ্যামিলি, ওরাও আলাদা। শুরু হয়েছিল সামান্য একটা কথা থেকে। এগুলা তো নরমাল কথা বলছি, মামলার কথা তো এখন আনিই নাই। মামলা পর্যন্ত যখন চলে যায় বিষয়টা, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া লাভের লাভ কেউ কিচ্ছু দেখে নাই। কথা বলেন ঠিক কিনা?
পকেটের টাকাগুলা আসতে দেরি, যাইতে দেরি হয় না। মামলার পরে মামলা, দিনের পরে দিন, তারিখের পর তারিখ চলতে থাকে, কালো দাড়ি সাদা হতে থাকে, জোতার তলা ক্ষয় হতে থাকে। ইসলাম কি? ইসলাম কেন? ইসলামের প্রয়োজনীয়তা কি? এক কথাই বুঝবেন, মানব জীবনের অশান্ত জায়গায় শান্তি করার দায়িত্ব ইসলামের। সুবহানাল্লাহ। মানব জীবনের আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালার কাজ করে ইসলাম। মানব জীবনে যেখানে অসুখ সেখানে সুখের রাস্তা যে দেখায় সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম আমরা কেন মানব? নিজের লাভের জন্য মানব। ইসলাম কেন অনুসরণ করব? নিজের ফায়দার জন্য অনুসরণ করব। এখন বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কি হয় নাই? আলাদা হয়েছে কি হয় নাই? লাভের লাভ কিচ্ছু। কিন্তু দোনো ভাইয়ের মধ্যে যদি ইসলামের আলোটা থাকতো, কাহিনী এতটুকু গড়াতো না। ইসলাম বড়কে বড়ে, ছোটকে স্নেহ করো, মায়া করো, আদর করো। স্পিড ব্রেকার আসলে রিক্সারও ব্রেক লাগাইতে হয়, কোটি টাকার রেঞ্জ রোভার গাড়িরও ব্রেক লাগাইতে হয়, না হয় গাড়ির অস্তিত্ব ঠিক থাকবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মধ্যে এই বেগতি চলা গাড়িরও ব্রেক লাগানোর ব্যবস্থা করে। তো আপনি যদি ভালো ড্রাইভার হন, এসকেলেটরও রাখতে হবে পায়ে, ব্রেকও রাখতে হবে। কোন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। যারা এই ব্যবহারটা করতে জানে তারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনো জগতে তাদের জন্য সম্মান, ইজ্জত, শান্তির ব্যবস্থা যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? বড়র কাজ হচ্ছে আগলায় রাখা, ছোটর কাজ হচ্ছে সেই বড়কে সম্মান দিয়ে মাথায় তুলে রাখা। ছোটরা বলবে আমার বড় যা বলে তা। বড়র কাছে যখন প্রশ্ন করা হবে, বড় বলে আমার মেজো মিয়া ছোট মিয়া কি বলে আগে তাদের থেকে জিজ্ঞেস কর, তারা যেটাতে খুশি আমি বড় সেটাতে রাজি। এটার নাম ইসলাম। এবার বলেন, ইসলামের নিয়ম আছে না নাই? নেওয়ার মতো নিতে আমরা জানি, পালন করার মতো পালন করতে জানি। এবার বলেন, আমরা কি সুখে আছি না অশান্তিতে আছি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের লাভ মাথায় রাখবেন। এমন লাভ নিবেন যেটা চিরস্থায়ী, যেটা নিম্নতম আপনার 10-20 বছর লাস্টিং করবে, ওই সুখটা নিয়েন। আপনি যদি নিয়ত করেন আপনি পারবেন। আপনার যদি নিয়ত থাকে আমি অর্জন করব, তাহলে আপনি পারবেন। আমি পরিবর্তন হব, আপনি পারবেন। কেন? বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন দয়া করে, তখন সহযোগিতা করে। সুবহান। বান্দা চেষ্টা করলে, নিয়ত করলে সাহায্য করেন কে? আল্লাহ। শান্তি তো সবারই দরকার। বিল্ডিং হয়েছে, শান্তি নাই। পছন্দের মানুষের সাথে বিয়ে হয়েছে, শান্তি নাই। রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাই বা ব্যথা নিবা না, তা তো হতে পারে না। সেজন্য রব বলে ফা ইন্না মাআল উসরি ইউসরা। ইউসুফ নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে, কষ্টের সম্মুখীন করেছি আগে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি পরে, আগুন দিয়েছি আগে। বান্দারে মনে রাখবা, তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয়, তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখিরাত রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেখানে তোমার চাচা জেঠা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না। কোন রকম ধৈর্য ধরে, সহ্য ধরে, নবী মুস্তাফার প্রেমাদব অন্তরে রেখে আমল করে আসো, ধৈর্য ধরে আসো, আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখিরাতে। সুবহানাল্লাহ। আপনার ছোট ভাই কষ্ট দিয়েছে, আপনার ভাই তো বাদ দেন না। কোন জায়গা নিয়ে কে কবরে গিয়েছে, অতীতেও কেউ যায় না, ভবিষ্যতে যাবেন। আপনি বড় হয়ে ছাড় দেন, যা হলো আল্লাহ আমার ভাইকে আর একটু বাড়াই দিও। শুধু এটা করে দেখেন, প্রথম কাজ আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিবে। দ্বিতীয় নম্বর, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে বোনাস দিবে। তৃতীয় নম্বর, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলে মেয়েকে না হয় আপনার নাতিকে তার চাইতে 10 গুণ বাড়াই দিবেন, দিবেন, দিবেন। এটাই আপনার রবের ওয়াদা। দিলে বাড়ে, ছেড়ে দিলে আসে। আমরা পাই না কেন? আমরা ধরে রাখতে চাই। অনেক পরিবারের মধ্যে দেখবেন বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সের ছোট ছেলে বড় ভাই হওয়ার কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে, কাজে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সে এখনো দুনিয়া বুঝার টাইম হয় নাই, কিন্তু সে সংসার বুঝা শুরু করেছে। এটা আল্লাহ পুরুষ বা জাতির ভিতরে দান করেছেন, বড়দের ভিতর দান করেছেন, সবার ভিতর সেটা আছে। বড় কাকে বলে? বড় হচ্ছে বটগাছের মতো, যে ছোট ভাই বোনদেরকে ছায়া দিয়ে রাখবে, আগলাই রাখবে, আপন করে রাখবে, আপন করে রাখবে। বড় ভাই বলবে আমি যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত কেউ আলাদা চুলার কথা চিন্তা করতে পারবি না, আলাদা রুমের কথা চিন্তা করতে পারবি না, আলাদা ঘরের কথা চিন্তা করতে পারবি না। বাপ
আব্বা মার সবচাইতে বড় সুখ কোথায় জানেন? ওই ঘরের যতটা ছেলে মেয়ে আছে সবাই এক জায়গায় থাকবে। সব সময় তো পারবে না এক টেবিলে বসে খাবার খেতে, অন্তত বছরে একবারও যদি ভাই বোন সবাই মিলে এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাত খায়, ওটা দেখে মা বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহান। আমরা সুখ খুঁজতেছি সুখদাতাকে নারাজ করে, আমরা শান্তির আশা করি শান্তিদাতাকে নারাজ করে, আমরা আল্লাহকে নারাজ করে যখন দুনিয়া খুঁজতে যাই অন্যটাও মাটি হয়ে যায়। শান্তিদাতার সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু আমরা শান্তি তালাশ করি, সেজন্য আমরা পাই। এবার রব্বুল আলামিনকে বললাম আল্লাহ শান্তি দেন, আল্লাহ শান্তি দেন। ভাত খাই শান্তি নাই, এসি রুম শান্তি নাই, গাড়ি আছে শান্তি নাই, পরিবার আছে শান্তি নাই, টাইমে টাইমে বাজার আসে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ইয়া রব শান্তি দেন, ইয়া রব শান্তি দেন। রব্বুল আলামিন বলো শর্ত পূরণ করতে পারলে শান্তি তোমার জন্য। আল্লাহ শান্তির শর্ত কি শর্ত? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যদি শান্তি পেতে যাও মুমিন হয়ে যাও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহান আল্লাহ, আমরা শান্তি পেতে চাই। রব বলে মুমিন হও, শান্তি আমি দিব। তখন ঘর বাড়ি লাগবে না তো, আমি দিব, আমি আল্লাহ দিব। রব বলে যে আমি আল্লাহ আছি, তো তোর কি দরকার কেমনে দরকার এগুলো সব আমি জানি। রব বলে যে বান্দা তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। আর আমি রব যদি তোর হই, সমস্ত কিছু তোর পিছনে দৌড়াবে, তোর পিছনে দৌড়াবে, তোর পিছনে দৌড়াবে। সেজন্য পার্থক্য এখানে, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই আল্লাহকে বাদ দিয়ে, শেষ পর্যন্ত দেখা যায় দুনিয়াও হারাই আখেরাতও হারাই। বুদ্ধিমান চালাক বান্দারা কি করে? ওই দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার স্রষ্টার পিছনে ঘোরে, শেষ পর্যন্ত ওনারা আল্লাহকেও পায়, দুনিয়াও পায়, ইজ্জতও পায়, নামও পায়, ডাকও পায়, আওলাদ ছাড়াও ওনাদের স্মরণ করার মতো মানুষও পেয়ে যায়। রব বলে তারাই প্রিয় বান্দা আমার, যারা পৃথিবীতে নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, ধৈর্য ধরে চলবে, সহ্য করে চলবে, মানুষকে ক্ষমা করে দিবে, অন্যের দোষ গোপন রাখবে, মানুষকে খাওয়াবে, সৃষ্টির সেবা করবে, মা বাবার সেবা করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় হয়ে ছোটকে স্নেহ করবে, ছোট হয়ে বড়কে সম্মান করবে, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিবে, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিবে, মানুষের সাথে সুন্দর হাসি মুখে কথা বলবে। এক কথায় আমি রবকে সন্তুষ্টি করার জন্য নিজের মনের সমস্ত রাগ, ক্ষোভ, চাওয়া, হিংসা, অহংকার বিলীন করে দিবে, সর্বদা আমি রবকে খুশি করে চলবে। রব বলে দুনিয়াতে যে আমাকে খুশি করে আসতে পারবে, আমি আল্লাহ কবরে হাসরে তাকে খুশি করে দিব। সুবহান। বান্দা তোর হার্টবিটের প্রত্যেকটা ছন্দে অছন্দে তোকে স্বীকার করতে বাধ্য হবে আমি আল্লাহ তোর স্রষ্টা। রব বলে তুই যেখান থেকে আমাকে অস্বীকার করবি, তুই আফাত মস্তক খেয়াল কর বান্দারে, এই তুই শোনার জন্য আমি আল্লাহ যে কান দিয়েছি, কানের কভারটা একটু ছবি তুলে দেখবি, সেখানেও আমি রবের নাম খুঁজে পাবি। রব বলে যে তুই হাজার অস্বীকার করলো আমাকে অস্বীকার করতে পারবি না, তোর চোখের পলকে পলকে স্বীকার করবে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কারা? ওই স্রষ্টাকে মেনে স্রষ্টাকে খুশি করে, যারা কোন রকম চোখটা বন্ধ করতে পারবে, ইজ্জত সম্মান নিয়ামত তাদের জন্য। নেককার যখন মৃত্যুর সময় হয়, চোখের পর্দা যখন উঠে যায়, ওনারা ফেরেশতাদেরকে এমন সুন্দর রূপে দেখে, নাতি ফতি কাকি মামি মা বাপ আর কারো খবর থাকে না। তখন ওনাদের কাছে দুনিয়ার মায়া ত্যাগ করার আর কষ্ট লাগে না, কারণ আল্লাহ ওনাদেরকে জান্নাতকে দেখাই দেয়। তখন ওনারা তাড়াতাড়ি বলে যায় আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমরা তাড়াতাড়ি নিয়ে যাও, আমি দুনিয়াতে থাকবো না, নিয়ে যাও, কারণ কবরে গেলেই তো আমার ওই নিয়ামত পাওয়া শুরু হয়ে যাবে। সুবহান। এখন ওই মৃত্যুর পথযাত্রী যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, ফেরেশতারা এসে শুভ সংবাদ দেনওয়ালা দিয়ে দেয়, আপনার টেনশন করার দরকার নেই, আপনি পরীক্ষায় পাস, আর এখন ফাইনাল হবে, ফাইনাল জান নেওয়া, কিন্তু আপনি টেনশন করেন না, আপনিও যার আমিও তার, আপনিও যার প্রিয় আমিও তার প্রিয়, আপনিও যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আপনিও যাকে খুশি করেছেন আমি ওনাকে খুশি করি, আপনিও যার আমিও তার। বন্ধু বন্ধুকে কষ্ট দেয় তো জানটা এমন ভাবে বের করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম, অসন্তুষ্টি হয়ে বের হইও না, রাদিয়াতাম মারদিয়া, শুধু বের হইও না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
এখনো জান বের হয় নাই জান্নাতের শুভ সংবাদ। ওনারা কারা? ওই নেককাররা কারা? এক কথায় বুঝবেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সেজন্য মন এটা সবসময় বড় রাখবেন, আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবা চাচা জাডা কাকা মামা বাইরে মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি তখনও বলবেন, এটা যখন অস্থির হবে এটারে বলবেন, এই থাম থাম, আছে 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 আছে। এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতরও রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে আছে, টেনশন করিস না। আছে যিনি চাইলে আগুনের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে মাছের পেটের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে আসমানের ভিতরও রাস্তা হয়ে যায়। টেনশন করিস না, এমন একজন আছে, এমন একজন আছে। আপনি শুধু এতটুকু বলা অভ্যাস করেন, আমার একজন আছে, যেদিন এই ধৈর্যটা বিশ্বাস কবুল হয়ে যাবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলে, এমন জায়গায় রাস্তা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ। ধৈর্যকে সাথে রাখতে হবে, মুখে সবসময় হাসি রাখতে হবে। কটু কথা আসবে, হাসি দিয়ে উত্তর দিবেন। আপনার আমার নবীকে ছুরি আনছে, তলোয়ার দিয়ে ছুরি আনছে যে মারার জন্য। আপনার আমার নবী বলে, ভিতরে কি ছুরি আনছো? আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য তুমি ছুরি আনছো? পাঠাইছে তোমাকে? নবীর কথা শুনে এসে ছুরি পড়ে গেছে। নবী বলে যে, খবরদার, এই খবর যেন কেউ না জানে। আমার ওমরও যদি শুনে, আমার সাহাবারা যদি শুনে, তুমি যেতে পারবে না। তুমি একটা কাজ করো, আসো আসো, কিছু খাও নাই, বসো, খাও, একটু খাও। কাকে খাওয়াচ্ছেন? নবী। যে নবীকে মারতে এসেছেন, আপনি সেই নবীর উম্মত। আমাদের তো জান্নাত দরকার, গুনাহ থাকলে তো জান্নাত যেতে পারবো না। এদিকে আল্লাহ, আবার সেই আল্লাহ আমাদের জন্য রাস্তা কি করতেছে দেখেন। এই আমার বান্দা, তওবা কর। আল্লাহ, তওবা তো করছি, মাফ করে দাও না। না, বেশি রাগ করছি আমি তোর সাথে। আমি এতবার তোর হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি, তুই আমার ডাকে সারা দেশ নাই। তুই 1000 বার আমার হাইয়া আলাস সালামের উত্তর দেশ নাই। আবার 2-3টা দোয়া আমি দোয়া কবুল করি নাই, তুই আমার সাথে রাগ দেখাচ্ছস। তুই কতবার আমার উত্তর দেশ নাই। রব বলে যে, আমি তারপরও চাই তুই জান্নাতে যা, কিন্তু আমি তো নিয়ম মানাইছি, আমি নিয়ম ভাঙবো না। তো আল্লাহ কি করব? রবে বলে যে, একটা কাজ কর, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ অনেক করছস, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি অভিমান করছি, আমি রাগ করছি তোর সাথে, তোর কারণে। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। তুই যদি আমাকে মানাইতে না পারোস, একটা কাজ কর, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যা। ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না। ফাস্তাগফিরুল্লাহ। ওইখানে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা কর। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমাদেরকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন কে? আল্লাহ। এরপরও আমাদের গুনাহ আছে না নাই? হবে কি হবে না? কোনো কারণে যদি আমলের কারণে আটকাইও যায়, আল্লাহ পাক বলে যে, তাও টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়। তোর নবীকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা, টেনশন করিস না, ঈমানটা নিয়ে আয়। হাসরে নবী সুপারিশ করবে, আমি ক্ষমা করে জান্নাতে দিব। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব। আপনি যে বড় হয়েছেন, ঘরের বড়, আপনি কিন্তু হননি। আপনার রব জেনে শুনে বুঝে আপনাকে ফ্যামিলির বড় বানিয়েছেন। আপনাকে আমাকে বুঝতে হবে, আমি বড় হইনি, আমার রব বড় করে পাঠিয়েছেন। তার মানে বড়র দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। দায়িত্ব পালন করার মন মানসিকতা, কোয়ালিটিও আমার ভিতর দিয়েছে। একদিন এক ভাই মৃত্যুবরণ করে ফেলে। এতদিনের কাছে আসতে না পারার সেই দুঃখ, লজ্জা, কষ্ট, জানাজার সময় আসতে ভয় লাগে, লজ্জা লাগে। এতদিন আসি নাই, এখন কোন মুখে যায়, কোন মুখে নিজের ভাইয়ের চেহারাটা দেখি। ওই একটা কথা, ওই একটা কথার সূত্রপাত বিশাল আকারে জীবনের মধ্যে এফেক্ট নিয়ে আসে। দুই কথা থেকে ঝগড়াটা হওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে, যে ভুলে ছিল, ভুল বুঝতে পারছে কি পারে নাই, কিন্তু ক্ষমা চাইছে, মিলতে আসছে। কেন? ভিতরে ইগো প্রবলেম কাজ করছে। আমি তো বড়, ছোটর অভিমান, কয় আমি তো ছোট, ভুল তো করবই। বড় কি পারে না? একটু সইয়ে টইয়ে আমাকে একটু জড়াই ধরতে পারে না? সে যখন ধরে নাই, আমিও কেন ধরবো? এবার এই জায়গায় যখন ইসলাম কথা বলা শুরু করে, ঝগড়া মিনিটেই শেষ হয়ে গেল। কিভাবে? ইসলাম বলে, হে বড়রা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা বড়দেরকে ইজ্জত করো, ক্ষমা করে দেন। না, কোনো কারণ নাই, দাড়ি ক্ষমা নাই। আপনি কেন ক্ষমা করবেন? কয়টা ভুল ক্ষমা করবেন? আমরা বলি, আপনার আমার ভাইয়ের সাথে, পরিবারের সাথে দ্বন্দ্ব, সমস্যা কয়টা নিয়ে? 1টা 2টা 3টা 4টা 5টা। আল্লাহর কাছে আপনার আমার কতগুলো ভুল? 1000 ভুলের জন্য মাফ চাইতেছি না? আবার আশা করি আল্লাহ আমাদেরকে কি করে দিবেন? আপনার আমার 1000 ভুল যদি আল্লাহ মাফ করতে পারে, না, নাম নিয়ে মাফ করে দেন যা। তবে একটা কথা মনে রাখবে, যে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখে, সে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবে। একই ছাদের নিচে, একই রুমে থাকে স্বামী স্ত্রী,
তিন কবুল বলে বিবাহ করে বন্ধন হয়েছে, সন্তান আল্লাহ দান করেছেন। স্বামী স্ত্রী একই বিল্ডিংয়ে, একই তলায়, একই রুমে, একই বেডে থাকে সত্য, কিন্তু স্বামীর মন থেকে স্ত্রীর মন দূরে, স্ত্রীর মন থেকে স্বামীর মন দূরে, কারোর সাথে কারো মনের কোনো সম্পর্ক। বলেন তাহলে লাভটা কি হলো? সংসার তো মৌলা আলী মা ফাতেমাও করেছেন, সংসার তো সিদ্দিক আকবরও করেছেন, সংসার তো সাহাবায়ে কেরাম আহলে বাইত আউলিয়া ইকরামও করেছেন। ওনাদের পুরা জীবনীতে তো ডিভোর্স নাই, মারামারি, সুলাসুলি, গালাগালি। আর আপনার আমার এলাকায় প্রত্যেকদিন আদালতে খবর নিয়ে দেখেন, যতগুলা মামলা আছে যত ধরনের, সবচাইতে দুই ধরনের মামলা আদালতে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে, আর একটা হচ্ছে ডিভোর্স নিয়ে। দিন দিন পরিবার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে। লাভ কি? আমাদের ভিতর এখানে অনেক মানুষ এমন আছে, ফুফির খালার ছেলে মেয়ের নামও জানে না। ফুফির বাড়ি কখন গেছে, খালার বাড়ি কখন গেছে, অনেকে তো নানার বাড়ি কখন গেছে এটাও মনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন একটার সাথে একটা কিভাবে মিল। আগের মানুষ হায়াত কম পাইতো না বেশি পাইতো? এখনের মানুষ। এবার নবীজি বলছেন, দেখো যদি তোমরা হায়াত বাড়াতে চাও, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখো। এবার এই হাদিস দিয়ে যখন আপনি গবেষণা করবেন, তাহলে কেন মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে, আমরা অঙ্ক বের হয়ে যাবে, রেজাল্ট বের হয়ে যাবে। নবী বলছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, হায়াত বাড়বে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, হায়াত বাড়বে। আত্মীয়তার সম্পর্কের খবর রাখো, হায়াত বাড়বে। বাবা যদি না থাকে, চাচাকে বাবার মতো সম্মান করো, হায়াত বেড়ে যাবে। মা যদি না থাকে, খালাকে মার মতো সম্মান করো, খবর রাখো, যত্ন নাও, হায়াত বেড়ে যাবে। ওই নিয়ম তো কখনো পাল্টাবে না, যেটা আল্লাহ এবং রসুল করে দিয়েছেন। মানে কিংবা না মানি আমাদের ব্যাপার, কিন্তু মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। টোটাল অঙ্ক মিলে দেখা যায় আল্লাহ এবং রসুল নিয়ম করে দিয়েছেন, আমরা পালন করতে জানি নাই বলে লসে আমরা আছি। লস কাদের? এবার কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন, কার কার আত্মীয় স্বজনের খবর কে কতটুক নিয়েছি। রেজাল্ট একই রক্তের বংশের মানুষ, কার সন্তান কি হয়েছে নামটাও জানি না। এভাবেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে একটা সময় আপনার ছেলে মেয়ে বিবাহতে, বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে মানুষ আনা লাগবে, কারণ আত্মীয় স্বজন তো। ইসলাম কি নিয়ম দিছিল নাকি দেয় নাই? আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন। ইসলাম মানলে আমাদের লাভ। নবী একদিন বাজারে গিয়েছেন, নবী পছন্দ মতো একটা কাপড় কিনেছেন। কাপড়টা কেনার পরে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। নবী বলে যে দাও। বাজার থেকে ফিরার পথে দেখে যে একজন মানুষ কান্না করছে। নবী জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? বলে যে আমার মালিকে আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, আমি টাকাটা হারাই ফেলছি। নবী বলে যে টেনশন করিও না, চলো আমার মালিকের ঘরে যাব, আমি তোমার পক্ষ হয়ে আমি যাব। সুবহানাল্লাহ। এবার নবী যখন ওখানে গেলেন, নবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ইসলামের বিধান সালাম কয়বার? তিনবার। সালাম মানে তিনবার অনুমতি। তো যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিল। তো নবীজি বললেন, প্রথম দুইবার কি সালাম শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, শুনছি। তো উত্তর দাও নাই কেন? সালাম মানে তো শান্তি, শান্তি মানে তো দোয়া। নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিচ্ছে, মানে এর চেয়ে বড় প্রাপ্য আমাদের জন্য কি হতে পারে? প্রথমবারে উত্তর দিলে তো আপনি দ্বিতীয়বার সালামের দোয়াটা করতেন না, সেজন্য তৃতীয়বার যদি সুযোগ আছে দুইবার বোনাস নিয়ে নিলাম। নবী বললেন মুস্কি হেসে, তোমার এই খাদেম টাকা দিয়েছো, বাজার করতে গিয়েছে, সে টাকা হারিয়ে ফেলেছে, তাকে বকাঝকা করিও না। নবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে টাকা হারাইছে, এটার কারণে তো আজকে আপনার মতো নবী আমার ঘরে। এটা আমার রাজকপালের ভাগ্য, আল্লাহর হাবিব আমার ঘরের উঠানে এসেছে। আমি শুধু তাকে 2 টাকাগুলো মাফ করব না, টাকা মাফ করব না, আমি তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছি আজকে খুশি হয়ে। সুবহান। আপনি সেই নবীর উম্মত। ভাব নিয়ে আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ নেই, কিন্তু যখন আয়নার সামনে নিজে দাঁড়াই, কিংবা রাতের গভীরতায় অন্ধকার রুমে যখন চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে দেখি, তখন দেখা যায় আমাদের মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাথে অন্য এলাকার মানুষের মিলে না, বুঝলাম এলাকা ভিন্ন। আপনার আমার সাথে নিজের এলাকার মানুষের মিলে না, বুঝলাম রক্তের কোনো সম্পর্ক নাই। আপনার আমার সাথে অন্য বংশের মানুষের কথার সাথে মনের সাথে মিলে না, কারণ তার রক্ত আলাদা, আমার রক্ত আলাদা। তাহলে একটু বলুন, কোন দুঃখে একই রক্তের মানুষ একজনের সাথে একজনের মিলে না কেন? বাহিরের সাথে মিলে না তো বুঝলাম, সেটা আমাদের কেউই না। নিজের ভাইয়ের সাথেই মিল নাই, নিজের বোনের সাথেও মিলে না, নিজের পরিবারের মানুষের সাথে মিলে না। আসলে আমরা সিস্টেম নেওয়ার মতো নিতে জানি।
আমরা আমাদের মতো চলতে গিয়ে জামিলা লাগিয়ে ফেলছি। আমাদের সে চাওয়া, শান্তি পাওয়ার আশা পূরণ করতে গিয়ে যখন মুমিন হওয়া শুরু করলাম, তো মুমিন হওয়ার আগে মুসলমান হতে হবে না? দেখেন একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, এগুলো অঙ্কের মতো বুঝতে হয়। যেমন সুদ হারাম জানে না কে, কিন্তু আমরা কি বাঁচতে পারছি? পারি নাই। নামাজ ফরজ জানে না কে? সবাই জানি। 5 ওয়াক্ত কি পড়তে পারি, তো জানার পরও পারি না কেন? ওই জায়গায় একটু চিকিৎসা করলে হয়ে যায়। শান্তি হওয়ার শর্ত কি? মুমিন হওয়া। মুমিন যদি হওয়া যায়, ইব্রাহিম নবী যেরকম আগুনে পড়েও শান্তিতে ছিল, ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়েও শান্তিতে ছিল, জাকারিয়া পয়গম্বর গাছের ভিতরে থেকেও শান্তিতে ছিল, ইউসুফ আলাইহিস সালাম কুফের মধ্যে পড়েও শান্তিতে ছিল, জেলখানার কয়েদি থেকেও শান্তিতে ছিল। আপনি আমি মুক্ত থেকেও শান্তি নাই, উনি জেলখানায় শান্তি। শান্তি কি কানে লাগে না দিলে? শান্তি দরকার কি হাতে না দিলে? তো হাত তো রবের সাথে সম্পৃক্ত হয় না, দিলে না সম্পৃক্ত হয়। কারার শান্তি আছে? যাদের দিল রবের রহমতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাদেরকে আল্লাহ এমন শান্তি দেয়। কারবালার সেই কঠিন মুহূর্তে তীরের আঘাতের সামনে ইমাম হুসেন বিনা ডরে, বিনা টেনশনে নামাজে দাঁড়ায় গিয়েছে। শান্তি দাতাকে রাজি করতে গেলে কিছু কাজের দরকার, ওই কাজগুলোকে বলা হয় আমল। ওই কাজগুলা করার কিছু নিয়ম লাগবে না, ওই নিয়মের নাম শরীয়ত। কাজের নিয়ম শরীয়ত, কাজগুলাই আমল। আপনি যে পরিশ্রম করবেন একটা বেতন নাই, ওই বেতনের নাম হচ্ছে নেকি। এবার বেতন জমতে জমতে ভালো পারফরমেন্স করলে একটা পুরস্কার আছে না, ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। জান্নাত বেতন নয়, জান্নাত পুরস্কার। মনে রাখবেন, দুনিয়াবাসীর জন্য পুরস্কার হচ্ছে জান্নাত, আর জান্নাতীদের জন্য পুরস্কার হবে দিদারে ইলাহি। দুনিয়ার মানুষের কাছে সবচাইতে বড় প্রাপ্য হচ্ছে জান্নাত পাওয়া। জান্নাতীরা জান্নাতে চলে গেলে তাদের জন্য বড় প্রাপ্য হবে যেদিন আল্লাহ নিজে দেখা দিবেন, সালামুন আলা কওলি মির রব্বির রহিম। হার্টের বিটের যে ছন্দ, যেটা থাকলে মানুষ বাঁচে। এক বিজ্ঞানী গবেষণা করে দেখে ওই আওয়াজের সাথে আল্লাহ আল্লাহ জিকিরের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বলেন সুবহান। আপনি একটু খেয়াল করবেন আপনার হার্টের আওয়াজটা, আমি একটু খেয়াল করেছি। এবার আপনারা একটু জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। সেজন্য ইমাম গাজ্জালি বলে যে মানুষের দিলে যখন আল্লাহ ডাক বন্ধ হবে, তখন এই মানুষের মৃত্যু হয়। এবার যারা রবকে মানে না, তাদের ওইটা আছে না নাই? রব বলে যে মান আর না মান, আলাস্তু বিরব্বিকুম, সেদিন বালা বলেছিলি, দুনিয়াতে যাওয়ার পর আমার ভুলে যা, অস্বীকার কর আমাকে আল্লাহ বানাই নাই। রবে বলে যে তোর হার্টের প্রত্যেকটা আওয়াজে প্রমাণ দিবে আমি আল্লাহ তোর স্রষ্টা। ওনাকে অস্বীকার করার কোনো সুযোগ? হাতের আঙ্গুল কয়টা? এক সমান না 5 রকম? সবাই বলে হাতের আঙ্গুল এক সমান নয়, হাতের আঙ্গুল এক সমান নয়, কিন্তু কখনো কি কেউ জানার চেষ্টা করেছি নয় কেন? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত, কারণ ছাড়া আল্লাহ কিচ্ছু করে। 5টা আঙ্গুলের কোনো মিল আছে? সমান না ভিন্ন? রব এমন ভাবে সেটিং করেছেন, আপনার চামড়া যখন আপনি এভাবে করছেন, চামড়াতে কোনো এফেক্ট পড়ে না, পুরো আঙ্গুল সব মাথা এক জায়গায় হয়ে যায়, দেখে মনে হয় না কোনটা বড় কোনটা ছোট। হিকমত কার? এবার দেখেন আঙ্গুল কয়টা। এবার এই আঙ্গুলকে যখন আপনি এখানে লাগাবেন, দেখেন আপনার রবের নাম আলিফ লাম লাম হা। রব বলে অস্বীকার কর, আমি বানাই নাই। তোর হাতে বলবে যে আমি তোর আল্লাহ। ডান হাতের মধ্যে রেখা আছে না, দেখেন তো। প্রথম রেখাটা দেখেন উপর থেকে নিচে নামছে সিঙ্গেল, এর পরেরটা দেখেন ঠিক এইভাবে উঠে এইভাবে নামছে। এই এলাকায় এমন অনেক আছেন বিয়ের পরে আল্লাহ রিজিকের পরিবর্তন এনেছে। এখানে এমন অনেক আছে বিয়ের পরে আল্লাহ তকদিরের পরিবর্তন এনেছে। আবার কারো কারো সন্তান হওয়ার পরে আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ানেওয়ালা আল্লাহ। মা বাবা পরিবার যারা ইনকাম করে তারা উসিলা, ওনাদের মাধ্যমে খাওয়াই কে? তো সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিন। আপনার সন্তানের রিজিক আলাদা, যার সাথে বিয়ে হবে ওনার রিজিক আলাদা। যতক্ষণ কবুল বলে নাই, 2টা আলাদা রিজিক। যখন কবুল বলা হয়ে যাবে, তখন 2টা মিলে খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে। মার পেটে খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার নাস্তা হওয়ার জন্য, ভাত হওয়ার জন্য, সে দানগুলাকে করার জন্য ওইখানে কৃষককে মাঠে নামাইছে কে? ওই কৃষকের দান রোপণ করছে, সেখান থেকে দান ফুটাইছে কে? আবার সেই বাংলাদেশের শেষ মাথা থেকে সেই দানকে ফ্যাক্টরি হয়ে বিভিন্ন মিল টিল হয়ে আপনার এলাকার দোকান পর্যন্ত বস্তার ভিতরে এনে দিয়েছেন কে? ওই এলাকায় এতগুলা মানুষ থাকতে ওই বস্তার চাউল আপনার অন্য কেউ নিতে পারে নাই, আপনার বাগেরটা আপনার ঘরে আসলো কেন? আপনার ঘরের মধ্যে 5 জন আছে, আপনার প্লেটের মধ্যে ভাতগুলো আসলো কেন, যেগুলো আপনার নামে বরাদ্দ? মনে রাখবেন, এক একটা দানা আল্লাহ বরাদ্দ করেছেন যার নামে, সেটা তার ভাগ্যেই যাবে। সেজন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। রবে বলে যে আমি একটা ভাত এটা তোরে দিছি, তুই এটা অপচয় করলি কেন? এটা আমার দেওয়া নিয়ামত।
অপচয় করা মানে আমার নিয়ামতকে অস্বীকার করা। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য নিয়ামতকে শুকরিয়া করতে হবে। আপনারা আমরা যারা আছি দিন দিন দেখবেন রোগ কমতেছে না বাড়তেছে। স্ট্রোকের রোগী, হাই প্রেশার, ডায়াবেটিস আগে একটা বয়স হলে হইতো, এখন দেখা যায় যার তার হাই প্রেশার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস। এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণ কয়েকটি। এক নম্বর, এটাকে আমরা চালাইতে জানি নাই। দ্বিতীয় নম্বর, এটাকে আমরা চালাইতে জানি নাই। এবার বেশিরভাগ মানুষ মনে করে, বিয়াদবি হলে মাফ করবেন, বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম মানে সওয়াব, সওয়াব মানে জান্নাত, ইসলাম পরকালের। আমি বলি না, ইসলাম হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। ইসলাম পালন করলে আখিরাতে তো জান্নাত আল্লাহ চাইলে পাবেন, দুনিয়াও জান্নাত আপনার জন্য রব বানাই দিবেন। বলেন সুবহান। ইসলামে মানব জীবনে চলতে গেলে বিয়ের দরকার আছে না? বিয়ের নিয়ম ইসলামে আছে না নাই? মানব জীবন চলতে গেলে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে। বেশিরভাগ সময় আপনারা অসুখ হলে যে ডাক্তারের কাছে যায় চিকিৎসা করার জন্য, ডাক্তার যত ওষুধ দেয় খাবার কিছু বাঁচা দেয়, আবার খাবারের কিছু টাইম দেয়। কিছু ওষুধ দেয় খাবার, আবার কিছু ওষুধ দেয় খাবার, আবার কিছু ওষুধ দেয় খাবার এত ঘন্টা আগে খাবা, কিছু ওষুধ দেয় খাবার এত ঘন্টা পরে খাবা। তো ডাক্তার যেহেতু দিচ্ছে বুঝে শুনেই তো দিচ্ছে, সেই ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার আগে আপনার বয়স জিজ্ঞেস করে, কারণ আপনার বয়সের সাথে এমজির সম্পর্ক। একটা সময় গায়ে জ্বর হলে নাফা খাইলে 500 ভালো হয়ে যেত, এখন 1000 খাইলো। এখন যদি 1000-এ কভার না হয়, কিছুদিন পরে অনেক সময় দেখবেন আপনি যেহেতু 2টা ঢুকাই দিচ্ছেন ফরবার, বেশিরভাগ মানুষের শরীর কাটলে এখন শুধু ওষুধ বাইরে হবে। আমরা কি দিন দিন লাভের দিকে যাচ্ছি না লসে? আমরা কি লাভ চাই না লস চাই? চাই লাভ, যাচ্ছি লসে। তাহলে বুঝতে হবে আমাদের ট্র্যাকটা একটু ভুল। ওই ভুল ট্র্যাকের থেকে সঠিক পথে আসার নামই হচ্ছে তওবা। ভুল পথ থেকে সঠিক পথে আসার নাম তওবা। জাহান্নামের পথে চলতে চলতে যেদিন বুঝতে পারবেন আমার রাস্তা ভুল, ওইখানে তওবা করা মানে আপনি জান্নাতের পথে চলে আসা। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও এটার প্রতি মনোযোগ দাও। এটাকে খাবার দিতে হবে কি হবে না? উনি বললেন খাবারকে 3 ভাগ করো পেটকে। 1 ভাগ সুস্বাস্থ্য পুষ্টিকর হালাল খাবার, 1 ভাগ, আর 1 ভাগ খালি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আর আমরা করি খাইতে 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 খাইতে। এবার বলেন আমরা কি সালাকি কাজ করলাম নাকি গাদার কাজ করলাম? দ্বিতীয় নম্বর নিয়ম মনে রাখবেন, খাবার নিয়ম: ফজরের খাবার রাজার মতো, জোহরের খাবার, দুপুরের খাবার রাজার ছেলের মতো, রাতের খাবার ফকিরের মতো। অর্থাৎ সকালের খাবার লোট, দুপুরেরটা একটু কম, রাতেরটা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, ঠিক উল্টাটাই আপনি আমি করি। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, আমার ভাই বোন আবার শুনছে, ফজরের নাস্তা পর্যন্ত করে না, মা জানা নিয়ে ভিড়লো করে না। আবার অনেকের ফজরের নাস্তা হয় সকাল, দুপুর 12টা, 1টা, 2টায়। লাগাইছি নি ফেস। মোবাইলের চার্জের একটা সিস্টেম আছে না নাই? চার্জ যখন চলে যায় মোবাইল সিগন্যাল দেয়, তখন আপনি আমি চার্জে দিই। ঠিক তেমনি ভাবে শরীরের ইমিউনিটি সিস্টেমে যখন দুর্বল হয়, আল্লাহ প্রদত্ত সিগন্যাল চলে আসে, মুখে হাই, জীবাণু চলে আসে। এখন কি কারো চোখে ঘুম আসে? কিন্তু যখন দেখবেন যে আপনার শরীর জীবাণু চিচ্ছে, তার মানে আপনার শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে শো। এরপরও আপনি আমি না ঘুমাইয়া আল্লাহ এবং রাসূল পার্ট টু পার্ট প্রত্যেকটা কিছু ক্লিয়ার করে দিয়েছে। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবন সুন্দর করার পদ্ধতির নাম ইসলাম। সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম করে শরীরের শক্তির জন্য রাতে ঘুমানোর দরকার আছে। ঘুমানোর সিস্টেম 4টি: ডান কাত, বাম কাত, সোজা। ডাক্তার বলে সবচাইতে বেস্ট ডান কাতে একটা মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা থাকতে পারে না, বাম কাতও হতে পারবা, সোজাও হতে পারবা। খবরদার ডান কাত হলে ঘুম আসেই না। মোটামুটি ফা 2টা 19-20 করে ব্যাঙের মতো হইলে, কিন্তু বুঝতে পারি নাই ডাক্তার যা অকল্যাণ বলে নিষেধ করছে 1450 বছর আগে মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষের ওজন যতটুক থাকে, ঘুমাইলে ওজন আরো। সেজন্য অনেক ছোট বাচ্চা ঘুমাইলে দেখবেন ওজন বাড়ে। এবার বলেন আপনি আমি বেঁচে থাকি, তার মধ্যে হার্টের দরকার আছে না নাই? হার্ট কি পিছনে না সামনে? এবার আপনি যখন বুক চাপা দিয়ে ঘুমাচ্ছেন, পুরো শরীরের লোড এই হার্ট আর আগের মতো পাম্প করতে পারে না। হার্টের একটা বিট আছে না? বেঁচে থাকার জন্য হার্টের দরকার, হার্টের জন্য পাম্পের দরকার। সারা শরীরে মানুষ বেঁচে থাকার জন্য রক্ত যাওয়ার দরকার। রক্ত যায় হচ্ছে রক দিয়ে, স্টেশন হচ্ছে হার্ট। সেজন্য অনেকের মুখে শুনবেন হার্টে ব্লক পাওয়া গেছে। কি পড়াইতে হবে? তার মানে কি ওই হার্টের জায়গা থেকে আপনার যেই নাসি, যেই রক দিয়ে আপনার রক্তটা আসার কথা, ওই জায়গায় ব্লক। ব্লক মানে চর্বি। এখন চর্বি যখন পাইছে, রক্ত আর আসে, রক্ত না আসলে তো শরীর চলবে, তখন ওনারা বাইপাস করে অথবা রিং বসায়, রক্তে যেন সঞ্চারণ হয়। হার্টে যে আওয়াজটা শুনেন, এটা সারা শরীরে রক্ত ওই হার্টে যখন জমা হয়, ওই বিটেই রক্ত প্রেসার দিয়ে দিয়ে রগে রগে জায়গায় জায়গায় পৌঁছায় দেয়। সুবহান। হিকমত কার?
সেই আল্লাহ এমন জিকির দিয়েছেন, কোন মানুষ যদি এখানে বেহুশ হয়ে যায়, ডাক্তার না থাকলেও সে জিন্দা আছে না মরা আছে কেমনে বুঝবো? বুঝার কিছু উপায়? ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার প্রথমে কি দেখে? পালস। এখন আমি তো পালস বুঝি, ডাক্তারও কেউ হেডফোন পকেটে রাখার পরে অনেকক্ষণ গিট লাগেনি, হেডফোনে গিট লাগে না, এখন এগুলো লাগে না, আগের গুলো লাগতো। আমার মা বোন যখন কাপড় সিলাই, ওই সুতা গিট লেগে যায়, আপনি যদি টানেন ছিঁড়ে যাবে, লস আপনার। যদি ঠান্ডা মাথায় ধৈর্য ধরে গিটটা বের করতে পারেন, এতক্ষণ যেটা বিশাল ঝামেলা মনে হয়েছে সেই ঝামেলা লাগবে না, আপনার এমনিতেই খুলে যাবে। ঠিক জীবনের পরিক্রমা এরকম, আপনার জীবন চলার পথে দেখবেন আপনার এদিকে ঝামেলা, ওদিকে ঝামেলা, এমন ঝামেলা অমন ঝামেলা। আপনি মাটি কি জানি বলে সোনা ধরতে যাচ্ছেন, আপনি স্বর্ণ ধরতে যাচ্ছেন, মাটি হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, হাজার রকমের পরিবেশ আসবে। আপনাকে আমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে গিটটা কোথায়, ঝামেলাটা কোথায়। তখন দেখা যাবে কি জানেন, আমাদের একজন যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, আমাদের কি মনের চাহিদা, কি মনের আওয়াজ, কি মুখের আওয়াজ, তিনি আমাদের কথা শুনে, তিনি আমাদের কথা তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে, তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে, তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে, তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে, সুখ দিতে, শান্তি দিতে, তিনি চাইলে ভাই, চাচা, জেঠা, কাকা, মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে, আমার পরবর্তী বংশধরকে দুনিয়ার দৃষ্টিতে ধনী বানাতে এমন একজন আমাদের এমন একজন, যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবে, জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি খেয়াল রাখিস, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে, চতুর্দিকে পানি বন্ধ, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে, তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয়, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে, বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ, তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ। একজনের প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আল্লাহ আছে, এভাবে করতে করতে আপনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর আছে কই? ইমাম হুসাইন বলে, তোমার চোখে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা, আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয়, হাসরের ময়দানে রাজত্ব করা। কেউ কাউকে ভালোবাসলে কি দেয়? ফুল দেয়। ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম, ফুলের জগতের সবচাইতে দামি ফুলের নাম, ফুলের জগতের সবচাইতে প্রিয় ফুলের নাম, সুন্দর ফুলের নাম। রজনীগন্ধায় কাটা নাই, ফুলের গোলাপে কাটা। দিত বেতা, নিত বেতা, রাখলো বেতা। সত্যি করে একটা কথা বলেন, উন্নতির ক্ষেত্রে কি গ্রাম উন্নতি নাকি শহর উন্নত? কিন্তু সুস্থ মানুষ কি শহরে বেশি না গ্রামে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। সুস্থ মানুষ কি গ্রামে বেশি না শহরে? মানুষ হায়াত বেশি পাচ্ছে কোথায়, শহরে না গ্রামে? তার অন্যতম কারণ ওনারা বুঝে হোক না বুঝে হোক অনেক নিয়মে এমন চলেন যেটার সাথে ইসলামের নিয়ম মিলে। যিনি বানিয়েছেন তিনি জানে এই ফ্যাক্টরিতে, এই সফটওয়্যারে কোন কোন জায়গায় কাজ করলে কি হয়। এবার বলেন, আমাদেরকে বানালেন কে? সেই আল্লাহর পছন্দের ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উনি ইসলামের সব দিয়েছেন, উনি জানে মানুষের নাটবল্টু কোন জায়গায় কি আছে। অন্যদের জন্য মরণে শেষ, মুসলমানদের জন্য মরণে মাত্র শুরু। অন্যদের জন্য মরণে, এটা ওনাদের বিশ্বাস, ওনাদের আকীদা, কিন্তু মুসলমানদের মরণের পরে মাত্র শুরু হয়। সেজন্য এক আল্লাহর ওয়ালা বলে, আসল চোখ খুলবে দুনিয়ার চোখ বন্ধ হলে, আসল চোখ খুলবে দুনিয়ার চোখ, কারণ এই চোখ একদিন বন্ধ হবে, ওই চোখ খোলার পর আর কখনো বন্ধ হবে। সচক্ষে কেউ কে মারা যেতে দেখেছেন? এমন কেউ আছে এখানে যে আপনার চোখের সামনে মানুষ মারা গেছে? অনেক সময় দাদি, নানি, মা, বাবা আছে না? মুরব্বীর একটা আওয়াজ দিবেন আমাকে। যুবকরা হয়তো অনেক সময় এগুলো নাও দেখতেও পারেন, মুরব্বীরা দেখলে একটু বলবেন। আগে মানুষ মারা যাওয়ার সময় সাকারাত চলতো, পুরো এলাকায় খবর হয়ে যেত, কিন্তু ইদানিং কালে এগুলো দেখা যায় না, হুটহাট সবাই চলে যাচ্ছে। তো মানুষের যখন সাকারাত চলতো, সবাই এসে আশেপাশে তেলাওয়াত চলতো, হঠাৎ করে মুরব্বী, দাদি, নানি, দাদা, নানা যেই হোক, রাস্তা ছাড়। মানুষ যখন মারা যাওয়ার টাইম হয়, আল্লাহ ওনার চোখের পর্দা তুলে দেয়। ওই মৃত্যু পথযাত্রী এমন কিছু দেখে যেটা আমরা যারা, তখন দাদিয়ে দেখে ওই আসতেছে, এই চোখের পর্দা উঠছে, এই চোখের পর্দা উঠে গেছে। আমাদের যে চোখের পর্দা আছে শরীয়তের কারণে, দুনিয়ার কারণে, যত আইন নিয়ম দুনিয়ার উপরে, মাটির নিচে কোন আইন নিয়ম
সেজন্য ওনাদের কোনো পর্দাও আপনি আমি এখানে শুনি না, কিন্তু কবরবাসী যিনি আছেন উনি 1 মাইল দূর থেকে আপনার আমার জুতার আওয়াজও শুনে, কারণ ওনাদের কানের পাওয়ার আমাদের চাইতে কম না বেশি, চোখের পাওয়ার কম না বেশি? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। অনেক সময় মানুষ মারা যাওয়ার পর চোখ বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে। চোখগুলা কি হয়ে যায়? তখন মুরব্বীরা দেখে বলে জান কোন দিক দিয়ে বেরিয়েছে? জান নেওয়া শুরু হয় কোন জায়গা থেকে? পা হতে 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 নিস্তর হতে 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 হতে। শুনতে কঠিন কিন্তু কাজও কঠিন, কিন্তু রবের যখন দয়া হবে, দেখেন রব চায় আমরা সবাই জান্নাতে যাই, সেজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। কোরআন হাদিস কখনো চোখ দিয়ে পড়বেন না, কোরআন হাদিস সবসময় এখান থেকে পড়ার চেষ্টা করুন। আর এখান থেকে পড়তে গেলে আদবে মুস্তাফা হব্বে মুস্তাফা লাগবেই, এটা ছাড়া কখনো কাজে আসবে। ইত্তাকুল্লাহ, রবের ভয় রাখবেই। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জাহান্নাম নাকি জান্নাত? তাহলে আমাদের গুনাহ বেশি হলে তো আমরা জাহান্নামে যাব, গুনাহ মাফ না হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ। গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফ করার জন্য তওবার দরকার আছে না নাই? এবার আমরা তওবা করলাম কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না, গুনাহ মাফ হয় না, তাহলে তো বাঁচার উপায়। কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে। প্রত্যেকটা কিছুর একটা কারণ থাকে, কারণের উপর নির্ভর করে অস্তিত্ব হয়। ঝগড়া হয়েছে দুই ভাইয়ের ভিতরে, সবাই দেখেছি শুনেছি। ঝগড়া কি এমনি হয়েছে নাকি কিছু কারণ আছে? ওই কারণগুলার থেকেই উৎপত্তি, ঝগড়াই রূপ নিল। ঝগড়া থেকে 2 কথা 3 কথা হতে হতে হাতাহাতি হয়ে গেল। এবার আপনারাই বলেন হাতাহাতি আগে হয়েছে নাকি ঝগড়া আগে হয়েছে? ঝগড়া করার সময় মানুষ স্বাভাবিক, এখন আপনি আমি যেভাবে কথা বলছি, মেজাজ গরম হলে সেভাবে কেউ কথা বলে না, সবাই লাউডলি কথা বলে, চিৎকার করে কথা বলে। তাহলে একটা ঘটনার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবার সেই 2 ভাইয়ের দূরত্ব হয়ে গেল, ঝগড়া হয়েছে কয়জনের? দূরত্ব হয়েছে 10 জনের। ওই 2 জনের কারণে 2 জনের পরিবারের ঠিক 10 জন পাবলিক ফ্যামিলি মেম্বার এখন আলাদা। এই 10 জন আলাদা হওয়ার কারণে 5 জন করে ওনাদের যে ফ্যামিলি ওরাও আলাদা। শুরু হয়েছিল সামান্য একটা কথা থেকে। এগুলা তো নরমাল কথা বলছি, মামলার কথা তো এখন আনিই নাই। মামলা পর্যন্ত যখন চলে যায় বিষয়টা, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া লাভের লাভ কেউ কিচ্ছু দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? পকেটের টাকাগুলা আসতে দেরি, যাইতে দেরি হয় না। মামলার পরে মামলা, দিনের পরে দিন, তারিখের পর তারিখ চলতে থাকে, কালো দাড়ি সাদা হতে থাকে, জোতার তলা ক্ষয় হতে থাকে। ইসলাম কি? ইসলাম কেন? ইসলামের প্রয়োজনীয়তা কি? এক কথাই বুঝবেন, মানব জীবনের অশান্ত জায়গায় শান্তি করার দায়িত্ব ইসলামের। সুবহানাল্লাহ। মানব জীবনের আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালার কাজ করে ইসলাম। মানব জীবনে যেখানে অসুখ সেখানে সুখের রাস্তা যে দেখায় সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম আমরা কেন মানব? নিজের লাভের জন্য মানব। ইসলাম কেন অনুসরণ করব? নিজের ফায়দার জন্য অনুসরণ করব। এখন বলেন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কি হয় নাই? আলাদা হয়েছে কি হয় নাই? লাভের লাভ কিচ্ছু। কিন্তু দোনো ভাইয়ের মধ্যে যদি ইসলামের আলোটা থাকতো, কাহিনী এতটুক গড়াতো না। ইসলাম বড়কে বড়ে, ছোটকে স্নেহ করো, মায়া করো, আদর করো। স্পিড ব্রেকার আসলে রিক্সারও ব্রেক লাগাইতে হয়, কোটি টাকার রেঞ্জ রোভার গাড়িরও ব্রেক লাগাইতে হয়, না হয় গাড়ির অস্তিত্ব ঠিক থাকবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মধ্যে এই বেগতি চলা গাড়িরও ব্রেক লাগানোর ব্যবস্থা করে। তো আপনি যদি ভালো ড্রাইভার হন, এসকেলেটরও রাখতে হবে পায়ে, ব্রেকও রাখতে হবে। এখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। যারা এই ব্যবহারটা করতে জানে তারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনো জগতে তাদের জন্য সম্মান, ইজ্জত, শান্তির ব্যবস্থা যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? বড়র কাজ হচ্ছে আগলায় রাখা, ছোটর কাজ হচ্ছে সেই বড়কে সম্মান দিয়ে মাথায় তুলে রাখা। ছোটরা বলবে আমার বড় যা বলে তা। বড়র কাছে যখন প্রশ্ন করা হবে, বড় বলে আমার মেজো মিয়া ছোট মিয়া কি বলে আগে তাদের থেকে জিজ্ঞেস কর, তারা যেটাতে খুশি আমি বড় সেটাতে রাজি। এটার নাম ইসলাম। এবার বলেন ইসলামের নিয়ম আছে না নাই? নেওয়ার মতো নিতে আমরা জানি, পালন করার মতো পালন করতে জানি। এবার বলেন আমরা কি সুখে আছি না অশান্তিতে আছি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, নিজের লাভ মাথায় রাখবেন। এমন লাভ নিবেন যেটা চিরস্থায়ী, যেটা নিম্নতম আপনার 10-20 বছর লাস্টিং করবে, ওই সুখটা নিয়েন। আপনি যদি নিয়ত করেন আপনি পারবেন। আপনার যদি নিয়ত থাকে আমি অর্জন করব, তাহলে আপনি পারবেন। আমি পরিবর্তন হব, আপনি পারবেন। কেন? বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন দয়া করে, তখন সহযোগিতা করে। সুবহান। বান্দা চেষ্টা করলে
নিয়ত করলে সাহায্য করেন কে?